কর্কট রাশির জাতক জাতিকার জন্য 15 জুন থেকে 29 জুন 2025 পর্যন্ত সময়কালটি এক গভীর আত্মবিশ্লেষণ ও জীবনের মোড় ঘোরানোর সময়। এই সময় আপনার চারপাশের মানুষ, বিশেষ করে আত্মীয়, বন্ধু কিংবা সহকর্মীদের আচরণে আপনি অনেকটাই হতাশ বোধ করতে পারেন। আপনাকে নিয়ে হাসি ঠাট্টা, ব্যঙ্গ কিংবা অবমূল্যায়ন যেন এক নিয়মিত অভিজ্ঞতায় পরিণত হয়েছে। অনেক সময় এমনও মনে হতে পারে আপনার কাছের মানুষরাই যেন আপনাকে আঘাত দিচ্ছে, এবং সেটা প্রকাশ্যে, সবার সামনে। অপমান, অসম্মান এবং লজ্জার মুখোমুখি হয়ে আপনি হয়তো ভিতর থেকে খানিকটা ভেঙে পড়েছেন, তবে আপনি এখনও বিশ্বাস রাখছেন একজন বিশেষ মানুষের উপর, হয় সে আপনার জীবনসঙ্গী, নয়তো আপনার মা, বা এমন কেউ যাকে আপনি অন্তর থেকে শ্রদ্ধা ও ভালোবাসেন। এই বিশ্বাসই আপনাকে আশীর্বাদ এনে দেবে। কারণ এই সময়টা শুধু কষ্টের নয়, বরং পরবর্তী উত্তরণের প্রস্তুতিরও। আপনি হয়তো এই মুহূর্তে দেখছেন না, কিন্তু আপনার জীবনে এক নতুন দিগন্তের সূচনা ইতিমধ্যেই হয়েছে। কালী যুগের পঞ্চদেবতা আপনার জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতে আপনাকে রক্ষা করছেন, আর এর প্রতিফল আপনি ধীরে ধীরে অনুভব করবেন। গ্রহ নক্ষত্রের চলমান অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায়, মঙ্গল গ্রহ এখন পূর্বা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে, যা আপনার রাশির ওপর একটি বিশাল পরিবর্তন নিয়ে আসবে। এই পরিবর্তন এমন এক শক্তি দেবে, যা আপনার আত্মবিশ্বাস, মানসিক দৃঢ়তা এবং কর্মক্ষমতাকে আবার ফিরিয়ে দেবে। যারা এতদিন আপনাকে কটাক্ষ করেছে, তাদের মুখ এবার বন্ধ হয়ে যাবে। কারণ আপনি আপনার কর্ম, চরিত্র এবং সাফল্যের মাধ্যমে এমন কিছু করে দেখাবেন যা তাদের অপমানকে আপনিই উত্তর দেবে। এই সময়টা এমন এক মহাজাগতিক প্ল্যানের অংশ, যেখানে আপনাকে সাময়িক দুঃখ দিয়ে একটি বড় শিক্ষা দেওয়া হচ্ছে। আপনি যদি এই সময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে সেই শিক্ষা অপূর্ণ থেকে যাবে। কিন্তু আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে পারেন, তাহলে এই সময়ের প্রতিটি অপমান, কষ্ট এবং বঞ্চনা একদিন আপনার জয়গাথার অংশ হয়ে উঠবে। কর্কট রাশি চন্দ্র দ্বারা শাসিত, তাই আপনার আবেগ সবসময় বেশি থাকে। আপনি অন্যের ভালোমন্দ খুব বেশি করে অনুভব করেন। কেউ আপনাকে কষ্ট দিলে সেটা অনেকদিন বুকে জমে থাকে। এই আবেগ অনেক সময় আপনাকে দুর্বল করে তোলে। কিন্তু এই সময় আপনাকে এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। মনের ভেতরে যে শক্তি আছে, তা জাগিয়ে তুলতে হবে। আপনি যদি প্রতিদিন ভোরবেলা উঠে একটি নির্দিষ্ট সময় শুধুমাত্র নিজের জন্য রাখেন, চুপচাপ বসে থাকেন, গভীরভাবে শ্বাস নেন, অথবা প্রার্থনা করেন, তাহলে আপনি দ্রুত পরিবর্তন অনুভব করবেন। এই সময়ে আপনার কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে, যদিও সেই সুযোগের আড়ালে কিছু ঝুঁকি লুকিয়ে থাকবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে ধীরে চিন্তা করে এগোতে হবে। আর্থিকভাবে কিছু অপ্রত্যাশিত খরচ দেখা দিলেও আপনি বুদ্ধিমত্তা ও আত্মসংযমের মাধ্যমে সবকিছু সামাল দিতে পারবেন। বিশেষ করে যেসব কাজ আপনি মনে থেকে বিশ্বাস করে করছেন, সেগুলোতে আপনি ধীরে ধীরে সাফল্যের মুখ দেখতে পাবেন। পরিবারের মধ্যেও আপনি কিছু মানসিক চাপ অনুভব করতে পারেন। কারো কথায় আপনি আঘাত পেতে পারেন, অথবা আপনি নিজেই কাউকে ভুল বুঝতে পারেন। তবে এই সময় আপনাকে মাফ করতে শিখতে হবে। শুধু অন্যকে নয়, নিজেকেও। আপনি যদি নিজেকে ক্ষমা করতে পারেন, নিজের সীমাবদ্ধতাগুলো মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন, তাহলে এই সময়ের অস্থিরতা আপনাকে ভাঙতে পারবে না। একটি গুরুত্বপূর্ণ দিক হল, এই সময় আপনার জীবনে আধ্যাত্মিকতা বাড়বে। আপনি আগে যেভাবে জগৎকে দেখতেন, এখন তা আর দেখবেন না। আপনি নিজে থেকে খুঁজে বের করবেন ঈশ্বর, বিশ্বাস, মন্ত্র বা শক্তির উৎস। এই বিশ্বাস আপনাকে এক অদ্ভুত প্রশান্তি এনে দেবে। আপনি যখন বুঝবেন আপনি একা নন, আপনার সঙ্গে রয়েছে এক অপার শক্তি, তখন আর কেউ আপনাকে নিচু করতে পারবে না। এই সময় আপনি যদি কোনো প্রেম বা দাম্পত্য সম্পর্কে থাকেন, তাহলে কিছু ভেতরকার দ্বন্দ্ব দেখা দিতে পারে। তবে এটি ক্ষণস্থায়ী। কারণ যেই মুহূর্তে আপনি মন খুলে কথা বলবেন, মনের কথা ভাগ করে নেবেন, সেদিন থেকেই সম্পর্কটা এক নতুন স্তরে উন্নীত হবে। যাদের জীবনে প্রেম নেই, তাদের জন্য এই সময় একটি নতুন সম্পর্কের সূচনা হতে পারে। তবে এক্ষেত্রে ধৈর্য ও বোঝাপড়া জরুরি। আপনার আশেপাশে কেউ কেউ আপনার অগ্রগতি দেখে হিংসা করতে পারে, তবে তাদের জন্য আপনার কোনো মাথা ব্যথা রাখার প্রয়োজন নেই। আপনি যদি নিজের প্রতি সৎ থাকেন, তাহলে তাদের নেতিবাচকতা আপনাকে ছুঁতে পারবে না।
আপনার জীবনে একটি নতুন দিন, এক নতুন শক্তি, এক নতুন দিশা আসছে। আপনার কাজ শুধু এই পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখা। এই সময়টায় আপনি অনেক কিছু বুঝতে শুরু করেছেন। বিশেষ করে আপনি এখন আর শুধু বাইরের দুনিয়াকে দোষারোপ করছেন না, আপনি নিজের ভেতরটা দেখতে শিখেছেন। আপনি উপলব্ধি করেছেন যে পরিবর্তন তখনই আসে যখন নিজের ভিতরকার শক্তিকে জাগ্রত করা যায়। এই আত্মোপলব্ধির সময় আপনার জন্য সবচেয়ে বড় সহায় হতে পারে কিছু জ্যোতিষ নির্দেশিত রেমেডি এবং আত্মিক সাধনা, যা আপনার মনের অস্থিরতা, কর্মজীবনের অনিশ্চয়তা এবং পারিবারিক টানাপোড়েন থেকে ধীরে ধীরে মুক্তি এনে দেবে। জুন মাসের মাঝামাঝি থেকে আপনার জীবনে বৃহস্পতি, মঙ্গল ও চন্দ্র গ্রহের প্রভাব ক্রমশ বাড়ছে। বৃহস্পতি দশম ঘরে থাকায় আপনার কর্মজীবনে আশার আলো দেখা যাচ্ছে, তবে তার জন্য প্রয়োজন ধৈর্য এবং ধারাবাহিক সাধনা। এই সময় বৃহস্পতির শুভ প্রভাব পেতে প্রতিদিন ভোরে উঠে পূর্বমুখী হয়ে ও গ্রাম গ্রিম গ্রৌম সহ বৃহস্পতয়ে নমঃ মন্ত্রটি ১৯ বার জপ করলে ভালো ফল পাবেন। আর বৃহস্পতি প্রসন্ন হলে জীবনের দিশাহীনতা কাটে, কর্মক্ষেত্রে সম্মান ও প্রতিষ্ঠা আসে, এমনকি পুরনো শত্রুরাও পরাজিত হতে থাকে। কর্কট রাশি যেহেতু চন্দ্র দ্বারা শাসিত, তাই আপনার জীবনে চন্দ্রের ওঠানামা আপনার আবেগ ও সিদ্ধান্ত গ্রহণে বড় প্রভাব ফেলে। অনেক সময় আপনি নিজেও বুঝতে পারেন না কেন আপনার মুড হঠাৎ বদলে যায়। এই সমস্যা কমাতে সপ্তাহে অন্তত একদিন সন্ধ্যাবেলা চাঁদের দিকে তাকিয়ে নীরব ধ্যান করুন। মনের মধ্যে চলমান কষ্টগুলো ধীরে ধীরে সরতে শুরু করবে। এই সময় মঙ্গল গ্রহ পূর্বা ফাল্গুনী নক্ষত্রে গমন করছে, যা আপনাকে একদিকে কর্মক্ষমতা দেবে, আবার অন্যদিকে হঠাৎ রাগ, উত্তেজনা বা দাম্পত্য কলহ বাড়াতে পারে। তাই মঙ্গলের শুভ প্রভাব পেতে মঙ্গলবার দিনে একটি লাল রঙের কাপড়ে মসুর ডাল ও লাল ফুল জড়িয়ে কোনো হিন্দু মন্দিরে দান করুন। আপনি চাইলে বাড়িতেই হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, প্রতি মঙ্গলবার 11 বার। এতে মন শান্ত হবে, অহংকার কমবে এবং নিজের ভুল নিজেই বুঝতে পারবেন। আপনার জন্য শুভ রং হল সাদা, রূপালী ও হালকা সবুজ। সাদা আপনাকে মানসিক শান্তি দেবে, রূপালী রং এনে দেবে স্থিতি, আর হালকা সবুজ আপনাকে ভেতর থেকে সতেজ ও উদ্যমী রাখবে। বিশেষত যখন কোনো গুরুত্বপূর্ণ মিটিং, সিদ্ধান্ত কিংবা সাক্ষাৎকারে যাচ্ছেন, তখন এই রঙের পোশাক ব্যবহার করলে মানসিক ভারসাম্য বজায় থাকবে এবং সাফল্যের সম্ভাবনা বাড়বে। আপনার শুভ সংখ্যা 2, 7, 11 এবং 25। এই সংখ্যাগুলো আপনার জীবনে বিশেষভাবে কার্যকর। যেদিন এই সংখ্যাগুলো তারিখ, সময় বা যোগাযোগে জড়িত থাকে, সেদিন আপনার জন্য সহজে সবকিছু সম্ভব হয়ে উঠবে। আপনি চাইলে এই সংখ্যাগুলিকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, যেমন মোবাইল নম্বর, গাড়ির নম্বর কিংবা বাড়ির ঠিকানায়। শুভ দিন হিসেবে সোমবার ও বৃহস্পতিবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সোমবার আপনার মানসিক ভারসাম্য ও পারিবারিক সম্পর্কের জন্য, আর বৃহস্পতিবার আপনার কর্মক্ষেত্র ও আর্থিক অবস্থার উন্নতির জন্য শুভ। আপনি যদি এই 2 দিন কিছু ধর্মীয় বা সামাজিক ভালো কাজ করেন, তাহলে তার সুফল বহুগুণে বৃদ্ধি পাবে। রত্নের দিক থেকে কর্কট রাশির জাতকদের জন্য পারল মুক্ত অত্যন্ত উপকারী। এটি চন্দ্রের শুভ প্রভাব বৃদ্ধি করে মানসিক স্থিরতা ও আবেগের ভারসাম্য বজায় রাখে। মুক্ত ধারণ করতে হলে রূপার আংটিতে সেট করে সোমবার ভোরবেলা, বিশেষত চাঁদের দিন, ডান হাতের কনিষ্ঠায় ধারণ করা উচিত। তবে এটি ধারণ করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে আলোচনা করে নিতে হবে। যারা আধ্যাত্মিক চর্চা করতে আগ্রহী, তাদের জন্য কর্কট রাশির এই সময় কিছু বিশেষ সাধনার পরামর্শ দেওয়া যায়। আপনি চাইলে প্রতি শনিবার একটি প্রদীপে সর্ষের তেল জ্বালিয়ে শনিদেবের নাম উচ্চারণ করতে পারেন, বিশেষ করে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি প্রতিকূল হয়। আবার প্রতি সোমবার ভগবান শিবের মাথায় জল ঢালার প্রথা মানলে চন্দ্রের কৃপা লাভ করা সম্ভব। এই সময়ের আরেকটি বড় শক্তি হল ক্ষমা ও দয়া। আপনি যাদের উপর রাগ করে আছেন, যারা আপনাকে কষ্ট দিয়েছে, তাদের আপনি যদি মনের ভেতর থেকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে আপনি হালকা অনুভব করবেন। অন্যকে নয়, নিজের মনকে মুক্ত করাই আসল কাজ। এই সময়ের শেষে আপনি নিজেই বুঝতে পারবেন, জীবনের প্রতিটি অপমান, প্রত্যাখ্যান এবং বাধা আপনাকে ভেঙে দেয়নি, বরং আপনাকে গড়েছে। যারা একদিন আপনাকে উপহাস করেছিল, তারা এবার সম্মান করবে, আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে।
কর্কট রাশির জাতক জাতিকার জন্য জুন 15 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত গ্রহ নক্ষত্রের প্রভাব বিশ্লেষণ করছি। এই সময় আপনার জীবনে প্রধান প্রভাব ফেলছে চন্দ্র, বৃহস্পতি, মঙ্গল এবং রাহু গ্রহগুলি। এই গ্রহগুলোর অবস্থান এবং গতি আপনার মানসিক অবস্থা, কর্মজীবনের পরিস্থিতি এবং পারিবারিক সম্পর্কগুলোকে গভীরভাবে প্রভাবিত করছে। চন্দ্র কর্কট রাশির স্বামী গ্রহ হিসেবে পরিচিত, যা আপনার মন, আবেগ এবং অভ্যন্তরীণ শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় চন্দ্র অশ্লেষা এবং মঘা নক্ষত্রের কাছাকাছি অবস্থান করছে, যা মানসিক দোলাচল এবং আবেগগত অনিশ্চয়তা তৈরি করছে। অনেক সময় আপনি নিজেকে হতাশ কিংবা অস্থির বোধ করবেন। এমন পরিস্থিতিতে নিয়মিত ধ্যান এবং নিজেকে সময় দেওয়া খুব জরুরি। রাতে ঘুমানোর আগে ও চন্দ্রায় নমঃ মন্ত্রটি 11 বার জপ করলে আপনার মনের অস্থিরতা কমে, ঘুম ভালো হয়। বৃহস্পতি কর্কট রাশির দশম ঘরে অবস্থান করছে। এই দশম ঘর কর্মজীবন, সামাজিক সম্মান এবং পেশাগত সাফল্যের ঘর। বৃহস্পতির এই অবস্থান আপনার পেশাগত জীবনে নতুন সম্ভাবনা সৃষ্টি করছে, তবে এর পূর্ণ সুফল পেতে হলে আপনাকে সততা এবং পরিশ্রমে কোনো আপোস করতে হবে না। বৃহস্পতিকে সন্তুষ্ট করার জন্য বৃহস্পতিবার হলুদ রঙের কিছু, যেমন হলুদ মিষ্টি ফল অথবা হলুদ কাপড় গরিব, দরিদ্র বা ব্রাহ্মণকে দান করুন। এতে বৃহস্পতির আশীর্বাদ আপনার দিকে আসবে। মঙ্গল কর্কটের পঞ্চম ঘরে অবস্থান করছে, যা সৃজনশীলতা, প্রেম, সন্তান এবং বুদ্ধি নির্দেশ করে। কিন্তু মঙ্গল কর্কটে নিঃস্ব অবস্থায় থাকায় আপনি হঠাৎ রাগ, অসন্তোষ, মানসিক চাপ অথবা দাম্পত্য জীবনে মন্থরতা অনুভব করতে পারেন। তাই এই সময় নিজেকে শান্ত রাখতে বিশেষ যত্ন নিন। মঙ্গলবার রক্তদান করা, লাল রঙের জামাকাপড় দান করা অথবা হনুমান চালিসা পাঠ করলে মঙ্গল গ্রহের কৃপা লাভ হবে। রাহু বর্তমানে নবম ঘরে অবস্থান করছে। নবম ঘর ধর্ম, ভাগ্য, গুরু, ভ্রমণ এবং জীবনের উচ্চতর লক্ষ্য নির্দেশ করে। রাহুর কারণে আপনার জীবনে ধর্মীয় বিশ্বাস নিয়ে সন্দেহ অথবা গুরুজনদের সাথে মনোমালিন্য হতে পারে। এছাড়াও অপ্রত্যাশিত ভ্রমণ ও মানসিক দ্বন্দ্বের সম্মুখীন হতে পারেন। রাহুর ক্ষতিকারক প্রভাব কমাতে প্রতিদিন সন্ধ্যায় ও রাহবায় নমঃ মন্ত্রটি 1 বার জপ করুন এবং শনিবার কালো তিল, কালো কাপড় অথবা সর্ষের তেল গরিব দরিদ্রদের দান করুন। এতে রাহুর প্রভাব কমে আপনার জীবন সুস্থির হবে। শনি এখন কর্কট রাশির 11 ঘরে ধৈর্য পরীক্ষা নিয়ে অবস্থান করছে। শনির এই অবস্থান আপনার ধৈর্য শক্তি বাড়াতে সাহায্য করবে, কিন্তু ধৈর্য হারালে বা অনুশোচনা ছাড়া কাজ করলে সমস্যা বাড়বে। শনির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি শনিবার শনি দেবতার প্রদীপ জ্বালানো, কালো জামাকাপড় দান করা এবং শনি মন্থন মন্ত্র পাঠ করা ভালো ফল দেবে। শুক্র আপনার রাশির 3য় ঘরে অবস্থান করছে, যা যোগাযোগ, সম্পর্ক, প্রেম, আর্থিক ব্যবস্থাপনা এবং সৌন্দর্য নির্দেশ করে। শুক্রের শুভ প্রভাব আপনার পারিবারিক সম্পর্ক ভালো রাখবে এবং আর্থিক সুযোগ বাড়াবে, তবে অতিরিক্ত খরচে সাবধানতা অবলম্বন করুন। শুক্রকে সন্তুষ্ট করার জন্য শুক্রবার সকালে দুধে গোলাপ জল মিশিয়ে ব্রাহ্মণ বা দরিদ্রকে খাওয়ানো উচিত। আপনি যদি এই গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি ঘটানো সম্ভব হবে। অন্তরে ইতিবাচকতা বজায় রেখে নিয়মিত ধর্মীয় কাজ এবং আধ্যাত্মিক সাধনা করলে এ সময় আপনার সমস্ত বাধা দূর হয়ে যাবে। এই সময়ের মধ্যে মন্ত্র জপ, দান এবং ধর্মীয় কাজকে অগ্রাধিকার